নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার দিদিমা আর মাসির ছেলে দুজন গেছিল বৃন্দাবন ঘুরতে। সেখান থেকে কিছু জিনিস নিয়ে এসছে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ওরা কি কি নিয়ে এসছে। আর ওরা ওখানে 18 দিন মতন ছিল। ওরা একটা বাসে করে গেছিলো। পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা ভিডিওটা দেখো। ওরা গেছিলো, যে গাড়িতে করে গেছিলো, ওরা একটা বাসে করে গেছিলো। 6,000 টাকা করে ওদের টিকিট পড়েছে। 18 দিন ছিল। গতকাল বাড়ি এসছে। আর বাবা গেছিলো মাসির বাড়িতে, দিদিমাদের বাড়িতেও গেছিলো। তো ওখান থেকে ফেরার সময় বাবার হাত দিয়ে দিদিমা এবং আমার মাসি অনেক কিছু পাঠিয়ে দিয়েছে, যেগুলো ভাই ওখান থেকে নিয়ে এসছে আর দিদিমা নিয়ে এসছে। তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো, কোথাও স্কিপ করো না। তো একটা একটা করে শেয়ার করি। এটা একটা সোয়েটার, এটা বাবার, পুরো গলা ঢাকা পর্যন্ত হবে। সোয়েটারটা খুব সুন্দর। এটা ভাই নিয়ে এসছে বাবার জন্য বৃন্দাবনের থেকে। আর ভাই আমার জন্য, আমার দুই বোনের জন্যও নিয়ে এসছে। তো মাসিদের বাড়িতে যাব রবিবারের দিন, হয়তো মাসিদের ওখানে একটু ছোট্ট করে কীর্তন মতন দেবে, কারণ ভাই বৃন্দাবন থেকে এসছে, সেই জন্য। তো তোমরা সকলেই জানো এটা দিতে হয়, সেই জন্যই দেবে। তখন আমার গিফট আর বোনদের গিফট ওখান থেকে তখন নিয়ে আসবো। এটা বাবা গেছিলো, তাই বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এটা, এই শালটা মায়ের। এটা না কালারটা খুব সুন্দর, হালকা একটা আকাশি আকাশি কালার। কালারটা আসছে কিনা আমি জানি না, অনেকটাই আসছে, কিন্তু হালকা আকাশি কালারটা খুব সুন্দর। এটা একটা শালের মতন। এটা ভাই নিয়ে এসছে মায়ের জন্য। দেখো কি সুন্দর লাগছে শালটা, তোমাদেরকে ভালো করে দেখায়, গায়ে ফেলে দেখায়, তাহলে বুঝতে পারবে। এই দেখো, পড়েই যাচ্ছে। এটা মায়ের জন্য নিয়ে এসছে ভাই বৃন্দাবন থেকে। তো কেমন হয়েছে সেটা জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের খুবই ভালো লেগেছে। ভাই কিন্তু আমার থেকে অনেকটাই ছোট, তো গেছিলো নিয়ে এসছে, এটাই অনেক। গিফট যেমনই হোক, দাম দিয়ে সেটা বিচার হয় না। আমার তো খুব পছন্দ হয়েছে। তো এটা ছিল মায়ের। এবার দেখায় আমার দিদিমা আমাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছে। তো চলো সেগুলো দেখাই, এক এক করে দেখাচ্ছি। আমরা 3 বোন। তো এই একটা ব্যাগ দিদিমা নিয়ে এসছে। এই ব্যাগগুলো হয়তো বেশি দাম না, তোমরা বলবে, কিন্তু এই যে গিফটের জিনিস, আর এটা এমন জায়গার থেকে এসছে, সেই জায়গাটাই অনেক মানে মনের কাছে থাকে, সেরকম একটা জায়গার থেকে এসছে। এটা একটা ব্যাগ, এরকম একটা সেম আরেকটা আছে। এটা, এই একটা কালার, দুটো, আর এই একটা, 3টে। তো এই 3টে ব্যাগ নিয়ে এসছে দিদিমা আমাদের জন্য বৃন্দাবন থেকে। তো আমি তো খুবই খুশি হয়েছি এবং খুব ভালো লেগেছে। এবার 3টে ব্যাগ আমাদের 3 বোনের, যার যেটা ভালো লাগবে সে সেটাই নেবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো। তো এই 3টে ব্যাগ, তো যার যেটা ভালো লাগবে সে সেটা নেবে। আর ওখানকার প্রসাদ নিয়ে এসছে, প্রসাদটা আছে এটাতে। এখান থেকে কিছু প্রসাদ খাওয়া হয়েছে, আর কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই
আমি আর প্রসাদটা তখন খাইনি, এবং সকলের যেহেতু মা শরীরটা ভালো না, শুয়ে আছে, বোন একটা নেমন্তন্ন বাড়িতে গেছে, মেজো বোন, ছোটো বোন বাড়িতে নেই, বাবা ওখানে গিয়েছিল, হয়তো খেয়ে এসছে। তো প্রসাদটা খুলি, এরকম এখানে প্রসাদে অনেক কিছুই আছে। এটা একটা কি তিলের মতন, জানি না, এইগুলো বেসনের লাড্ডু মতন, আমি বলতে পারবো না। দেখো, এগুলো হচ্ছে প্রসাদ। আর এটার মধ্যে করে আমার দিদিমার নকুলদানা পাঠিয়েছে, ওখানকারই প্রসাদ। তোমরা প্রসাদটা দেখো। তো এই হচ্ছে প্রসাদটা, ঠাকুরের নাম করে। এটা এবার ঢাকনা দিয়ে রাখলাম, আর এটাকে পরে গার্ডার দিয়ে ঠিক করছি। আর ভাই কিছু আখরোট কিনে নিয়ে এসেছিলো, তো সেখান থেকে অনেকগুলো পাঠিয়েছিল আখরোট, আর সবই প্রায় খাওয়া হয়ে গেছে। আর সবার ভাগে ভাগে যার যার নেওয়া হয়ে গেছে। তো আমার ভাগে এই 3টে আখরোট পড়েছে। আমি এগুলো ভাঙতে পারিনি বলে আমার খাওয়া হয়নি। এগুলো রাত্রে ভেঙে জল দিয়ে ভিজিয়ে রাখবো। ওই যে, আমি বোঝাতে পারছি কি? আর এখানে যে কালার লেগে রয়েছে, তার কারণ আমি আমাদের যে ঘরের মেঝে আছে, মেঝের উপর দিয়ে অনেকবার হাতুড়ি দিয়ে পেটানোর চেষ্টা করেছি, ভাঙছিল না। এই হলো আখরোটগুলো। তো একটা ছোট ভিডিও করলাম তোমাদের সামনে, কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাপোর্ট করো, পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।